তুমি বলা তোর বাপের কি মাথার নাটওয়ার্ক ঢিলা হয়ে গেছে, একদম কিন্তু ঠিক মতো টাইট করে দেবো। তোর বাপের গিয়ে কইবি, নাহলে কিন্তু হয়ে যাবি, বাসার দোয়া হলাকবার পারবি না। কি নস্তি আমারে? আরে বেটা, তোর একটা কথা কই, তোর বাপে আমার থ্রেট দে, আমারে কয় আমার নাকি দেখে লইব, আর আমারে কয় আমার মাথা গুলো কাওয়া শ্যাম্পু ছেড়ে দেবো। এই শ্যাম্পু আমি কি করবো, চাউল দেবো? আসলে তো অপমানজনক কথা। তোর বাপের একদম সাবধান করে দিবি, বুঝছস? নাহলে কিন্তু একদম কাকতারুয়ার মতো না গাইরালামু, কাওয়া ঠুকুর দিলে কিছুই কইতে পারবো না। ভাই আমাকে ধাক্কা দিলেন কেন? তোর ধাক্কা দিছি, তোর সমস্যা কি হয়েছে? তোর গাড়ি ধরে ধাক্কা দেবো, তোকে বলে টুক্কা দেবো, সমস্যা আছে? চিরস্তি আমারে তোর বাপের আমি কই দিই লাস্ট বার, এরপরে কিন্তু আমি আর কখনো কিন্তু কইতে আমো না। যে ভাই কই দিছে একবার, যদি এরপরে কিছু কইতে হয় না, এটা দিয়ে কমু কিন্তু। দাতাল বাবু আসতেছে, দেখ কি রে আমার দেখে উঠতে নি কে? বাঘ না বলবো ভাই, আপনি তো থেকেও বেশি খারাপ। বাবা অঙ্কেল, তোমার গেট একটু খুলে দেবো? যে যেমন জায়গায় কিনছো ওই জায়গা ছিল না তো খুলে দেন, সরি। আঙ্কেল না বাবু ভাই। ভাইনা, ওই ভাইনা, ভাইনা, আরে ভাইনা, ভাইনা, কি অবস্থা? তোর তো হাইসি আজকে আয় একটা সেলফি তুলি লই, সেলফিটা তুলি লই সুন্দর করে। আর বাইকনা সেলিব্রিটি ফোর্স দিয়ে আলাইছি। আবে মামা, তুমি পত্রিকা কি কইতাছো? কি হয়েছে? এ তুই তো পুরো আগলে গেছিস, কিন্তু তুই নিজেও জানোস না তুই কত বড় সেলিব্রিটি। পুরো বাংলাদেশ তোরে চিনে, তুই তো ভাইরাল। আমাদের সবাই চিনে। তোরে চিনবো না তো কারে চিনবো? তুই যে কামড় দিছ টাকলা হিঞ্জারে, এই টাকলা কামড় খাই তো হাসপাতাল চলে গেছে, নাভির গোড়ার মধ্যে 18টা ইঞ্জেকশন লাগছে। পুরা বাংলাদেশ জানি গেছে যে তুই একটা ভাইরাল সেলিব্রিটি। পুরা ব্যাকে তোরে দেখছে। আমার ভিডিও বেরিয়েছে। তুই তোর ভিডিও দেখ না এবং হাই হাই করছিস কি ভাই না? তুই চা বালা করি কি সুন্দর ভিডিও তুই বানাইছ। এই রে চা, এই কোন ভাই না? আর গ্রামের মধ্যে ছোটখাটো ব্যবসা দিয়ে হইতেছে না, বুঝছস? আর এখন একটা বড় ব্যবসা করতে হবে। তুই যতদিন সেলিব্রিটি আসস, আমরা দুই বাইক না মিলি ততদিন টিয়া হইসা যা কামানোর কামাই নেবো। আর তোর মামি কি করছে চা, তোর এই দাঁত আছে না অস্ত্র দুইয়ান, এই দুইয়ানরে ঠিকঠাক মতো যত্ন করানোর লাই যা যা প্রয়োজন সব ফাটাই দিছে, আর কাছে দিয়ে দিছে। সুন্দর করে যত্ন লবি। হ্যাঁ, আর একটা দিছে, এটা দি কুল্লি করবি সুন্দর করে। উঠ এবার উড়ি যা, সামনে খুব ব্যবসা করতে বাঙ্গরে। আয় বাইক না আয়। এলাকাবাসী, এই বুবার জন্য ফুপানা বাবু হবে। আচ্ছা ঠিক আছে, আজকে এই বাবুর জন্য আমার খুব গর্ব হচ্ছে। আজ আমাদের গরিবের দিন। গরিবের দিন না, গৌরবের দিন। আচ্ছা হইল একই কথা, খুশিতে আমার বুকটা একেবারে হইলে উঠতেছে না, ভরে উঠছে। আর হইল ওই এক কথা হইল, এলাকাবাসী, এই বাবু যেই কাজটা করেছে সেই কাজটা আমার পার্টির কর্মীরাও করতে পারে। তাহলে ওই টাকলা সোহাগের মাথায় কেউ একটা টাক দিতে পারেনি, এই বাবু করে দেখিয়েছে। একেবারে জায়গা মতো কামড় দিচ্ছে। জায়গা মতো না, কারে কামড় দিছে? আরে ওই বেদ্যপ, তোর মুখ সঙ্গম কর। ও সঙ্গম না, সংযত হবে। আরে যেটা কইছি ওইটাই কর না। এলাকাবাসী, সেই জন্য আজকে এই বাবুকে আমরা নাগরিক সম্বর্ধনা দেব। তাহলে কাকা, আপনি কিন্তু ছোট বিষয়টা বড় করে দেখতেছেন। বিষয় কিন্তু অমন না, এটা একটা দুর্ঘটনা। আমি ছোট্টটা কামড় দিছি, এই তো, আর তো কিছু না। আরে এটা তুমি কত বড় কাম করছো জানো? হ্যাঁ,
এটা আমাদের এলাকার পুরো গর্ব। হ্যাঁ, এলাকায় কত বড় খুশির সংবাদ এটা। হ্যাঁ, আপনারা যারা আজকে থেকে অনিরাপত্তায় ভুগবেন তারা এই বাবুকে খবর দিবেন। বাবু গিয়া আপনার শত্রু বাহিনীকে কামড়ায় দিয়ে আসবে। কোনো সন্ত্রাসী টিকতে পারবে না, প্রত্যেকটা সন্ত্রাসী কামড়ায় কামড়ায় এলাকা ছাড়া করে দিবে। আপনারা কি এই কাজটা দেখেছেন সবাই? হ্যাঁ, যারা যারা দেখেন নাই তাদেরকে দেখানোর ব্যবস্থা করতেছি। নিজাম বস, যারা দেখে নাই তাকে সবারই দেখানোর ব্যবস্থা কর, বুঝছ? ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো, যেভাবে পারো সবাই পাঠা দে, দেখানোর ব্যবস্থা কর। কিন্তু বস, যাদের বাটন ফোন আছে তারা কিভাবে দেখবে? তারও বাটন ফোন আছে, তাদের জন্য এক কাজ কর, এখানে ওই স্ক্রিন লাগায় দে। হ্যাঁ, স্ক্রিনে দেখাবে সবারে। স্কিন কি? প্রজেক্টরে। এবার আমরা আমাদের আসল কাজটা করি। বাবুকে আমার গিফটটাকে দিয়ে নেই। এটা আমি কোথা থেকে আনছি জানো? অনেক দূরে থেকে আনছি। এটা হচ্ছে হাতে গোনা কয়েকজনের কাছে আছে এই পিনটা। হ্যাঁ, তাহলে তুমি যখনই কামড়াইতে যাইবা তখনই এটা পড়ে যাইবা। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ করি সম্বোধনা অনুষ্ঠান। ভাইয়া, লেটেস্ট একটা টুথপেস্ট আইছে আফ্রিকার তো। এইটা যদি একবার দাঁতের মধ্যে পাকস, ডেলি 2-3 বার করে মারবি, দাঁত একদম শক্ত হয়ে যাবে, কিন্তু মারাত্মক শক্ত। দেখছিস নি কারাম আগে এটা? আরে একই কথা, তুই এটা মাইকবি, কামড় দিবি, 20 কামড়ের মতো লাগবে। জি, শুনেন, আজকে আর বাইক না কারো কামড় দিতে ফাইত না। কত রাত্রে টানা 4 বার কামড় দিছে, আজকে তার দাঁতের রেস্ট। আর আমরা শিডিউল ছাড়া কিনলে এন করছে। মামা বলেন কাকে কামড় দিতে হবে? না না ভাইয়া, কাউকে কামড় দিতে হবে না। আমি জাস্ট আপনার সঙ্গে একটু কথা বলতে আসছিলাম, আর আপনার দাঁতের ট্রিটমেন্ট করতে। এতার দাঁতের কোনো ট্রিটমেন্ট লাগবে না তো। এতার দাঁত 100 ঠিক আছে, দাঁতের ট্রিটমেন্ট লাগবো। আর আর সাইডকা দাঁত উঠবে, নিচের এক গা ওকে খাই হুন মারি দিছে, আর ট্রিটমেন্ট করেন রাখে। আপনার ট্রিটমেন্ট একটু পরে করছে, আপনি একটু সরেন তো, ওনার দাঁতটা দেখি 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 দেখি। হাত করেন তো, হাত করেন, একটু হাত করেন। এই যে হ্যাঁ হ্যাঁ, বেশি কাছে যাইয়েন না বে। ও মাই গড, দেখেছেন যেটা ধারণা করেছি সেটাই। আপনার তো ব্যাকটেরিয়া দাঁতে, ব্যাকটেরিয়া তো আপনার দাঁত নষ্ট করে ফেলবে। তারপর এতে কি কয়, কি কইতে আছে? মামা চিন্তা করছো, মানুষ কত ভালোবাসে আমাদের। টিভিতে দেখে বুঝে বলছে যে আমার তাদের ঝামেলা আছে, আর তুই মামা তুমি এটা বলতে না। তুমি আমার পাশে থেকে কি লাভ আমার? আই কি লাইট লই বই থাকি, সবসময় দেখবো লাইট দিই যে দাঁতের কি হয়েছে না হয়েছে। আচ্ছা ভাইয়া, আপনার দাঁতের কি কোনো ইন্স্যুরেন্স করা আছে? হ্যাঁ, ইন্স্যুরেন্স কি আবার? দাঁতের ইন্স্যুরেন্স? কোনো সমস্যা নেই, আমি সব ফর্মালিটিস করে আজকের মধ্যেই আপনার দাঁতের ইন্স্যুরেন্স করে দিচ্ছি। কি কয়, তুই উল্টা পাল্টা কইতেই আছে একটার পর একটা, তো বুঝতেছি না কিছু। লাভটা কি? ও মাই গড, আপনি একজন সেলিব্রিটি। কেন? আপনার এই দাঁতের জন্য। এই দাঁত যদি আপনার কিছু হয়ে যায় তখন কি হবে? ধরুন আপনি হাঁটতে গিয়ে উষ্টা খেয়ে পড়ে গেলেন, আপনার দাঁতগুলো ভেঙে গেল, কিংবা কোনো শত্রুপক্ষ শত্রুতামি করে আপনাকে একটা ঘুষি দিল, আপনার দাঁতগুলো নষ্ট হয়ে গেল বা ভেঙে গেল, তখন কি হবে? এই ইন্স্যুরেন্সটাই লাগবে। আপনার এই দুটো দাঁতের ইন্স্যুরেন্স দিয়ে আপনার পুরো 32টা দাঁত একদম বড় করে ফেলতে পারবেন। আরে 32টা দাঁত বড়, এটা মানুষের মতো লাগবে না। আচ্ছা, আপনি কে? আমি ডেন্টিস্ট সাবরিনা। আজকে থেকে আপনার দাঁতের ট্রিটমেন্ট আমি নিজেই করবো, আর আপনি হবেন আমার ডেন্টাল কেয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কি কয়, টুথপেস্টের অ্যাম্বাসেডর উইনছি, ব্রাশের অ্যাম্বাসেডর উইনছি, বাথরুম ক্লিনারের অ্যাম্বাসেডর পর্যন্ত উইনছি, ইভেন মোবাইলের অ্যাম্বাসেডর উইনছি। আর কি কইতাম, খাবারের অ্যাম্বাসেডর আছে, দাঁতের অ্যাম্বাসেডর তো জীবনেও নিল। দাঁতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয় ভাইয়া, প্লিজ না করবেন না ভাই। অনেক আশা নিয়ে আপনাদের কাছে আসছি। দেখেন, আপনি একজন সেলিব্রিটি মানুষ, আপনি যদি আমার ডেন্টাল কেয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন তাহলে আমার ডেন্টাল কেয়ারটাও সেলিব্রিটি, মানে আমি নিজেও হয়ে যাব। প্লিজ ভাইয়া না করবেন, অনেক আশা নিয়ে আসছি ভাইয়া। আর টাকা পয়সার চিন্তা একদম আপনারা করবেন না, একদম না, ওইটা একদম আমি ব্যবস্থা করে দেবো। প্লিজ ভাইয়া, প্লিজ প্লিজ। ঠিক আছে, আপনি ব্যবস্থা করেন। সত্যি
আপনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন? মাই গড, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য এই যে স্পেশাল গিফট আমার তরফ থেকে, এই যে সামান্য, আপনি প্লিজ এটা অ্যাকসেপ্ট করুন। হ্যাঁ, থ্যাংক ইউ। আর আপনার দাঁতের ট্রিটমেন্ট হবে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার আসবেন অবশ্যই, আমার ডেন্টাল কেয়ার আসবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখি, হ্যাঁ ঠিক আছে। সুন্দর ভাই শ্রোতা মামা এইখানে একটু সরে দাঁড়ান, এখানে সাইডে। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া কেমন দিয়ে দেখা একটু সুন্দর করে। একটু হাসি, সোজা হয়ে দাঁড়ান ভাই, সোজা হয়ে দাঁড়ান। হ্যাঁ, একটু হাসি, এই যে সুন্দর করে হাসি, আরো জোরে বড় স্মাইল। হ্যাঁ, দেখা যাচ্ছে দাঁত? হ্যাঁ, দেখি। হ্যাঁ ঠিক আছে, দাঁতে একটু হলুদ লাগিয়ে দেন। এই মেকআপ কি শুরু করছেন আপনাদের? হাজলামি করতেছেন নি এর মধ্যে? আপনারা এই যে ছিলেন নি, এই যে হলো দাতাল বাবু, নাম কি দাতাল, একমাত্র সম্পদ দাঁত দুটো, এটার আবার কি কালিমালি করতেছেন আপনারা বুঝলাম না। আচ্ছা, দাঁতে যদি হলুদ লাগাই তাহলে ওনার আগে কি ছিল দাঁত, আর এখন আমার ট্রিটমেন্টের পর কি হবে সেটা তো বুঝবে না কেউ। এটাই তো পাবলিসিটি, আপনি বুঝতেছেন না কেন? এই আপনি দেন না। এর কথা কেন বলতে তুমি আপনাদের কাজগুলো করতে দাও না, আপনার ছবি তুলে যেমন চেক করেন। আরে আবার তুমি থাকো তুমি ভাই না, তোমার দাঁত এমনিতেই তো হলুদ হয়ে রয়েছে, আর কি হলুদ করবো? আরে সেটা তো ঠিক হয়ে যাবে, দাঁত হলুদ আছে সাদা হয়ে যাবে, এত প্রবলেম কি? আপনি দিচ্ছেন না কেন? আচ্ছা আপনার আমার দাঁত পরে কিভাবে সাদা করবেন? সেটার দায়িত্ব তো আমার। আপনি এত টেনশন করেন না তো, আপনি শুধু পোস্ট দেন, একদম হ্যাপি পোস্ট, যে আমার ট্রিটমেন্ট পেয়ে আপনি খুবই হ্যাপি, লাইক ব্লাশ। বাস এতটুকুই, এত বেশি। সামনে দাঁত দেবেন না, তরকারি গন্ধ। যাও হাত এই হ্যাঁ, যাও বসো। হাত দিয়ে ঠিক আছে ভাইয়া, বুঝছেন? সুন্দর করে হাসি, এবার সুন্দর হাসি, একদম ব্লাশ, মানে আপনি অনেক হ্যাপি। ঠিক আছে, খুব হ্যাপি। কত বড় সমস্যা, আমার একটা বাড়িতে দাওয়াত করছে, কুষ্টিয়ার মেজবান রান্না করতে। বস কুষ্টিয়ার না চট্টগ্রামের মেসটা? আর হইলো একই কথা, কুষ্টিয়ার চট্টগ্রামে একই জায়গা। হ্যাঁ, আর তোরা কি করলি? এই মাংস ডাকাতি করে নিয়ে পালাইলি। বস ডাকাতি করে নাই, চুরি করছে। আর হইলো একই কথা হইলো, চুরি আর ডাকাতি একই জিনিস। চাচা মাফ করে দেন না, টাকা পয়সা তো চুরি করি নাই, মাংসই তো চুরি করছি। না 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 না, এইটা টাকা পয়সার চাইতো বেশি। তোরা যেমন আমার মাংস খাইছো, বস আপনার মাংস না, গরুর মাংস। আর হইলো একই কথা, গরুর মাংস তাতে কি হয়েছে? আমার জন্য তো রান্না করছে। হ্যাঁ, আমার মাংস যেমন তোরা ডাকাতি করে খাইছো, আমিও তোকে মাংস রান্না করে। কি কোন চাচা, আপনার মাথা ঠিক আছে? আপনি আমাকে মাংস খাবেন? আমি খাবো না, যে খাইবো ওই আইতাছে, দেখবি কামড়াইয়া তোকে মাংস গুলি কি করে দেখবি। কাকা আপনি ইমার্জেন্সি ডাকলেন? আমাকে মাফ করে দেন চাচা, আমাকে অনেক বড় ভুল হয়েছে। না দরকার হলে চাচা আমাকে জেল দেন, 6 মাস খান। না পাল ছাড়, দরকার হলে চাচা ওই এলাকা দিয়ে ছেড়ে দেন। স্যার দিলাম। শোন, বিচারের কার্যকর রায় আমি ফাইনাল করে আলাইছি। বস কার্যকর না তো ফাইনাল করছেন? ফাইনাল করে আলাইছি। কাকা কি চকলেট মিলে অ্যাকশন কিনলি আর কি কামড়া কামড়ি কথা কি কইতাছে বুঝতাছি না। আরে কামড়া কামড়ি দিয়ে কিছু হয় না কে, গতকাল রাইতে আমার করিম মোল্লা মেজবানির দাওয়াত করছিল। হ্যাঁ, এই বাড়িতে আমি যাবো, গিয়ে দেখি মাংসের বাটি নিয়ে ওরা ডাকাতি করে পালাইছে। না এটা তো ওরা খারাপ কাজ করছে, এটা অন্যায়, খুব অন্যায় হয়েছে। ইয়ে করি দিলা করে ধুলাই দেই না, ধুলানো দেবো না। অগরে তুই এক কাজ করবি, কামড়া এবং মাংস ধুলাই একদম ছোটা মোটা লয়ে আবি। আমি এই মাংস রান্না করে খামু, পরান ধরে শান্তি দিবি। না ঠিক আছে, আপনি যখন কইছেন এটা করাই যায়। এই ইয়া কর, তোর আমি কামড় দেবো, তোরা আগে কে কামড় খাবি ক? ভাই আমি কামড়ায় না ভাই, মাফ করে দেন ভাই, কি করতে শুধু ওইটা কোন ভাই, কামড়ায় না চাচা, আমাকে মাফ করে দেন চাচা, দাঁতাইলে বাবুরে দেওয়া আমাকে কামড়ায় না চাচা। এই, আসছে দাঁতের লাও কি এক থাকবো এগুলো। আরে গাড়ি কি চুল গাছ কিনলি গে? ভাই আমার গাড়ি একটু সমস্যা, তাই আমি একটু চুলকাই। তোর কামড়াই আর তোর চুলকানে উঠে এলাম রাখ। এই কারে কামড় মাগে ক? কারে? হ্যাঁ ভাই বাইকটা কি শুরু করলা? কামড় তো দিবাই, তারা উড়া কি আছে? আস্তে ধীরে কামড়। কামড় দিবানি। এই এটা কি কইতেছে? ফাও কি? আরে আমি আগে যেরকম দিছি ওরকম দিমু। তারা দিয়ে তারা দেরি করতেছিস কিনতে, টুস করে একটা কামড় দিয়ে মাংস করতে আগে জেলে শুরু কর। ভাই মাফ করে দেন ভাই আমরা জীবনে মাংস চুরি করুন না ভাই, মাফ করে দেন ভাই, মাফ করে দেন।
কাকা ওই মানে একটা তরিকা আছে না, সিস্টেম আছে না, বিকেল লেগে গেছে, আমি যা কামড় দেওয়ার দুপুরের মধ্যে দেয়, দুপুরের পর আমি কোনো কামড় টামড় দেই না। আর শোন বিকাল কাল যাই তো তবে কিছু বাড়াই দিব নি, হ্যাঁ দেবো নে দে কামড় ও বাড়াই দিবেন, দেন কামড় দেন, কামড় দেন। দেরি করছো না, দাও চুস্ত থেকে কেমন দিত চাচা আমি যদি মরে 2 দিন পরে লাশ হয়ে থাকে তাহলে কিন্তু মামলা আপনি খাইবেন, বুঝছেন কিন্তু। মামলা দেখুন নে কোনো ব্যাপারই না, রোজ লাগে রে কেমন। দাঁত দুপুরে একটু দাঁড় করি না, আমি করি আমি করি দাঁড় করি টেস্ট করে দেবে কাপড়। আচ্ছা ইয়ে করছে যে কাকা, ওই আপনি তো বিচার আচার করেন না, আপনার সামনে আমি যে অন্যায় করুম এটা তো আপনি খারাপ না, এটা আপনি ঘুরেন। হ হ আচ্ছা ঠিক আছে, জোরে দিস কিন্তু। এটা জোরে দে। ভাই